মুক্তিযুদ্ধকে সম্মান করে গণভোট রায় মেনে নিতে আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। আর বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার গায়ের জোরে জনগণের রায় উপেক্ষা করলে এই সরকারের অবস্থাও ফ্যাসিবাদের মতো হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ। অংশ নেন বিরোধী দলের নেতাসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। একই সাথে দাবি আদায়ে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তারা। বিদেশের সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু সেটা এলাও করব না। আপনারা শুধুমাত্র গণভোটের বিরুদ্ধাচরণ করছেন না, মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে আপনারা তো নিজেদের জন্মকে অস্বীকার করছেন। যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলার জন্য আর রাজপথে আছেন আল্লামা মামুনুল হক সহ নাসিরউদ্দিন পাটোয়ারীরা। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে লড়াই চালিয়ে যাবেন তারা। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। পরে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন। জনগণের অধিকার যদি রাষ্ট্রীয় ক্ষমতার জাতাকলে পিষ্ট করার চেষ্টা করা হয়, আবার জুলাই হবে, আবার যুদ্ধ হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।